1997 সালে আইসিসি ট্রফি জিতে আসা ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ রফিক খেলোয়াড়ি নৈপুণ্যে তৎকালীন প্রধানমন্ত্রীকে মুগ্ধ করে ফেলেন। সেই টুর্নামেন্টে 9 ম্যাচে 19 উইকেট পান রফিক। সেমিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে সেরা বোলিং করার পর ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে তার 15 বলে মহামূল্যবান 26 রানের ইনিংসে জয়ের বন্দরে ফেরায় বাংলাদেশকে। আর এই আইসিসি ট্রফি জেতার কারণেই বাংলাদেশ দল ওয়ানডে স্ট্যাটাসও পেয়ে যায়। উৎফুল্ল গোটা দেশবাসী। শেখ হাসিনা রফিককে বললেন, তুমি কি চাও? সারা জীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসা রফিক চাইতে পারতেন অনেক কিছুই, কিন্তু এমন এক সুযোগ পেয়েও তিনি নিজের জন্য কিছুই চাইলেন না। এলাকার মানুষের দুর্দশার কথাই ভেসে উঠল তার মনে। রফিক বললেন, বুড়িগঙ্গার ওইদিকে বাবুবাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হতো। মুগ্ধ হয়ে যান প্রধানমন্ত্রী, তার নির্দেশে দ্রুতই হয়ে গেল সেতু। খুশি হয়ে তাই দলের সব সদস্যকে এক খণ্ড জমি আর একটি করে গাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী। সেই জমিও নিজের জন্য রাখেননি বাংলাদেশের প্রথম ঘূর্ণি জাদুকর মোহাম্মদ রফিক। দিয়ে দিলেন এলাকার স্কুলের জন্য, গাড়িটা বিক্রি করে বানালেন স্কুল ঘর। রফিক বললেন, আমি লেখাপড়া শিখতে পারিনি, মহল্লার সন্তানরা যেন অন্তত পড়াশোনা শিখতে পারে। এটাই মোহাম্মদ রফিক। এই বাংলাদেশে এমন উদাহরণ কি আরও একটা আছে? ক্রিকেটার হিসেবে যেমন দেশের প্রথম বিশ্বমানের তারকা তিনি, তেমনি মানুষ হিসেবেও 100তে 100। ছোটবেলায় দেখেছেন চরম দারিদ্র্য কাকে বলে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে জিঞ্জিরা বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটাতেন রফিক। অভাবের কারণে পড়ালেখাও করতে পারেননি বেশি দূর। সেই রফিকই বল ব্যাটের নৈপুণ্যে পরিবারের ভাগ্য ফিরিয়েছেন, বহুবার জিতিয়েছেন দেশকে, জয় করেছেন দেশবাসীর মন। রফিককে বলা হয় ভুল সময়ে ভুল দেশের মানুষ। যে সময় ক্রিকেট খেলেছেন সে সময় বাংলাদেশ দলের শক্তি ছিল দুর্বল, খেলার সুযোগ পেয়েছেন কম, না হলে আরও অনেক অর্জনই থাকতে পারত তার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর পাশাপাশি অসাধারণ ফিটনেসও বারবার এগিয়ে নিয়েছে তাকে। 57 বছর বয়সেও বিপিএল এ রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে বোলিং করেন নেটে। তাকে দেখে বিপিএল এ খেলতে আসা পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের ঘোর আর কাটে না। সাংবাদিকদের শোয়েব বলেন, এখনও রফিক যেভাবে নেটে বল করেন, ফুটবল খেলেন, তাতেই বোঝা যায় এখনও তিনি দারুণ ফিট। তিনি ছিলেন স্পিরিট অফ ক্রিকেটের প্রতীকও। জাতীয় দলের কোনো দিন কারো সাথে দুই কথা হয়নি। 2003 সালে 2 উইকেট হাতে নিয়ে জয় থেকে 48 রান দূরে থাকা পাকিস্তানকে শেষ করে দিতে পারতেন। রফিক বল করার সময় ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন নন স্ট্রাইকে থাকা উমর গুল। চাইলেই আউট করে দিতে পারতেন, কিন্তু করেননি। পরে সেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। 1985 সালে বাংলাদেশের দ্বিতীয় বিভাগ খেলায় বাঁহাতি সিমার হিসেবে খেলোয়াড়ি জীবনের শুরু রফিকের। পরে পাকিস্তানি অলরাউন্ডার ওয়াসিম হায়দারের পরামর্শে স্পিনার বনে যান। 1994 সালের ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দ্বিতীয় সার্ক ক্রিকেট টুর্নামেন্টে অভিষেক। ভারতীয় এ দলের বিপক্ষে 25 রানে 3 উইকেট নিয়ে হন জয়ের নায়ক। 2000 সালের টেস্টে বাংলাদেশের অভিষেক দলের সদস্য ছিলেন রফিক। বোলার হলেও ব্যাটিংয়েও কম যেতেন না তিনি। 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে করেন একমাত্র সেঞ্চুরি। 2 বছর পর চট্টগ্রাম টেস্টে ওয়ার্ন ম্যাকগিলদের তুলোধনা করে 53 বলে 2, 4 আর 6 ছক্কায় করেন 65। এর আগের ম্যাচে ফতুল্লায় প্রথম ইনিংসে 5 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পান 4 উইকেট। তার কাছে হেরে যেতে বসেছিল পন্টিং, ম্যাকগ্রা, গিলক্রিস্ট, হেইডেন, ওয়ার্নদের আমলের লেজেন্ডারি অস্ট্রেলিয়া দল, কিন্তু পারা গেল না। একা রফিক কতটা টানবেন? এর আগে বোলিং অ্যাকশনের ত্রুটির জন্য নিষিদ্ধ হলে ক্রিকেটের বাইরে থাকেন কিছুদিন। ফেরার পর চট্টগ্রাম টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে 77 রানে নেন 6 উইকেট। 2007 সালের বিশ্বকাপে ভারতের সঙ্গে ঐতিহাসিক জয়ে 10 ওভারে 38 রান দিয়ে শিকার করেন রাহুল দ্রাবিড়, ধোনি আর সৌরভ গাঙ্গুলিকে। টুর্নামেন্টে নিয়েছিলেন 8 উইকেট। বিশ্বকাপ শেষে অবসর, তার আগে 2 ফর্মেটেই 1000 রান এবং 100 উইকেট পাওয়া ক্রিকেটার বনে যান রফিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান সংখ্যা 2263 রান এবং 226টি উইকেট।